বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে তাওহীদ নিয়ে। তো তাওহীদের মধ্যে অনেকগুলো বিষয় আছে। আজকে চেষ্টা করব প্রথম খণ্ডটা শেষ করার জন্য। আচ্ছা, সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাওহীদের মধ্যে সামঈয়ত সম্পর্কে। তো সামঈয়ত কাকে বলে, কি উদ্দেশ্য, এবং এই সামঈয়তের মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন জিন, এরপরে শয়তান, এরপরে রূহ, এরপরে বাস, হাসার, হিসাব, এগুলো অনেকগুলো বিষয় আছে। তো এই সামাইয়াতের মধ্যে আমরা সামাইয়াত প্রথমে শুরু করি। সামাইয়াতের মধ্যে যে বিষয়টা আসে সেটা হচ্ছে সামাইয়াত দ্বারা কি উদ্দেশ্য, এই বিষয়টা আসে। তো এই বিষয়টা উল্লেখ করে দিচ্ছি, সামাইয়াত দ্বারা আসলে কি উদ্দেশ্য। সামাইয়াত দ্বারা উদ্দেশ্য হলো হিয়াল উমুরুল্লাতি লা তারিকা লিমারিফাতিহা ইল্লা আল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল আসলু ফি উসুলিহা ইলাইনা আস-সিমাউ মিনাস সাদিক আল মাসদুক। অর্থাৎ সামাইয়াত দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত বিষয় যেটা জানা শুধুমাত্র কিতাব এবং সুন্নাত এটার উপর নির্ভরশীল, এবং ওয়াল আসলু ফি উসুলিহা ইলাইনা, এটা আমাদের কাছে পৌঁছে, এটার ক্ষেত্রে মূল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা শুনতে পারছি। এখান থেকে দুইটা বিষয় চাই, একটা হচ্ছে সামাইয়াত দ্বারা কি উদ্দেশ্য, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের কাছে পৌঁছার এটার মূল মাধ্যম কি ছিল। এই দুইটা বিষয় এখান থেকে চাই। তো সামাইয়াতের মধ্যে অনেকগুলো বিষয় আছে। এই সামাইয়াতটা হচ্ছে গায়বের সাথে সম্পর্কিত, যেহেতু এই কারণে এই সামাইয়াতের মধ্যে আছে আহদাসুল ইয়াউমিল আখিরা ওয়া মা ফীহি মিন মাশাহিদ ওয়া মাওয়াকিফ, অর্থাৎ হাশর, মিজান, সিরাত, আরশ, লৌহ, জান্নাত, নার। এই সব বিষয় গায়বিয়াত। সুতরাং এই বিষয়গুলোকে গায়বিয়াত বলে নামকরণ করা হয়েছে, কারণ এগুলো আমাদের থেকে উমুরুন গায়বাতুন আন্না, আমাদের থেকে অদৃশ্য। এরপর আসেন সুবুতুস সামাইয়াত, অর্থাৎ সামাইয়াতটা সাব্যস্ত হওয়ার মূল উৎস কি। তো মূল উৎস তো দুইটা, একটা হচ্ছে কোরআনে কারীম আর একটা হচ্ছে সুন্নাতুন নবওয়িয়া। এখন আসেন সামাইয়াতের প্রতি ঈমান আনা হুকুম কি। ঈমান আনার হুকুম হচ্ছে ইয়াজিবুল ঈমান বিসামাইয়াতি লিসুবুতিহা বিআদিল্লাতিন কাত'ইয়্যাতিন মিন কিতাবিল্লাহি তাআলা, অর্থাৎ এই সামাইয়াতের প্রতি ঈমান আনা এটা আবশ্যক। এখন আসেন সামাইয়াতের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে। সামনে যে আলোচনা করা হবে সেই বিষয়গুলো এখানে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এটা সামাইয়াতকে 10টা ভাগে ভাগ করেছেন। এক নম্বর হচ্ছে ইসবাতুল হাশর, ইসবাতুন নাশরি, সুআলি মুনকারিন ওয়া নাকিরিন ওয়া আযাবুল কবরি, মিজান, সিরাত, খালকুল জান্নাতি ওয়ান নার ওয়া আহকামিল ইমামা। ঠিক আছে, এবং শুরুতুল ইমামা ওয়া আন্না আফদালাস সাহাবাতি আলা হাসাবি তারতিবিহিম ফিল খিলাফাত। মোটামুটি এই 10টা বিষয় নিয়ে সামাইয়াতের মধ্যে আলোচনা করা হয়। এখন বলতে পারেন যে ভাই সামিয়াত দ্বারা আসলে ফায়দা কি। তো সামিয়াতের অনেক ফায়দা আছে। এর মধ্যে এক নম্বর হচ্ছে লিল ঈমান বিসসামাইয়াতি আসারুন ওয়া ফাদাইল মুতাআদ্দিদা তাউদু বিল ফায়দা আল মুমিন। এক নম্বর ফায়দা তাহকিকুল ফালাহি ওয়াল হিদায়াতি ফিল হায়াতিদ দুনিয়া। যদি সামিয়াতের প্রতি কেউ ঈমান রাখে তাহলে দুনিয়ার জীবনে সে হেদায়েত এবং সফলতা সুনিশ্চিতভাবে পাবে। দুই নম্বর হচ্ছে আল ফাউজু বিমাগফিরাতিল্লাহি ওয়াল আজরিল কবীর, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং বড় প্রতিদানের সে লাভ করবে। 3 নম্বর হচ্ছে ইস্তিশআরু মুরাকাবাতিল্লাহি তাআলা ফি জামি'আজ যুরুফ ওয়াল আহওয়াল, অর্থাৎ সর্বাবস্থায় সর্বহালতে সে আল্লাহ তাআলার পর্যবেক্ষণে থাকবে। সাথে সাথে শুউর বিরিআয়াতিল্লাহি তাআলা লিল বাশারিয়্যাতি, মানুষ হিসেবে আল্লাহর পক্ষ থেকে সে কিছু বিষয় আছে বিআন্না কুল্লা শাইইন বিয়াদিহি, যেহেতু দুনিয়ার সমস্ত বিষয় আল্লাহর হাতে, এই সমস্ত বিষয় এটা আল্লাহ তাআলা তার রিয়ায়তে, তার তত্ত্বাবধানে হবে যদি সামিয়াতের প্রতি কেউ বিশ্বাস করে। তো এখান থেকে দেখেন মাল মাকসুদ বিসসামাইয়াত, প্রথমে চাই যে সামাইয়াতের কি উদ্দেশ্য, ওয়ামাল আসলু ফি উসুলিহি ইলাইনা, ঠিক আছে, এবং এটা পৌঁছার ক্ষেত্রে মূল কি ছিল, মূল বিষয় কি ছিল, এই বিষয়টা এখান থেকে বলবো। এরপর আসেন সামাইয়াতের মধ্যে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে মালায়েকা। তো মালায়েকার ক্ষেত্রে কি কি আলোচনা করব। মালায়েকাদের পরিচয়, এরপরে ফেরেশতাদের প্রতি ঈমান আনার হুকুম, এরপর ফেরেশতাদের প্রকার, ফেরেশতারা যে পবিত্র তার দলিল, এই সমস্ত বিষয়ে এখানে আলোচনা করবে। সর্বপ্রথম আসেন মালায়েকা কাকে বলা হয়। মালায়েকা মালাকুনের জমা। ইসতিলাহান বলা হয় আজসামুন নুরানিয়াতুন লতিফাতুন উতিয়াত কুদরাতান আলা তাশাক্কুলি ওয়া যুহুরি বিআশকালিন হাসানাতিন বিইذনিল্লাহি তাআলা। ঠিক আছে, এটা হচ্ছে মালায়েকার পরিচয়। এখন আসেন মালায়েকার প্রতি ঈমান আনার কি হুকুম।
মালাইকার প্রতি ঈমান আনার হুকুম হচ্ছে ইয়াজিবু আলা কুল্লি মুকাল্লাফিন শারআন আল ঈমান বিল মালাইকা। স্যার, ফেরেশতাদের প্রতি ঈমান আনা এটা প্রত্যেক মুকাল্লাফের জন্য ওয়াজিব। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এটা কোরআন এবং সুন্নাতের মাধ্যমে প্রমাণিত। তো কোরআনের মধ্যে আছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ইলা আখিরিল আয়াত। এই কোরআনের মাধ্যমে বোঝা যায় যে মালাইকার প্রতি ঈমান আনা আবশ্যক। এমনিভাবে হাদিসের মধ্যে আছে মিনাস সুন্নাতি নাবাওয়িয়্যাতি শরীফ ফাআখবিরনি আনিল ঈমান ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এখন আসেন ফেরেশতাদের কয় প্রকার, আনওয়াউল মালাইকা, ফেরেশতারা কয় প্রকার। এখানে মোট ৭টা বা ৮টা প্রকার দিয়েছে। ১ নম্বর যে ফেরেশতারা ওনাদের আমল অনুযায়ী বিভিন্ন প্রকার হতে পারে। ১ নম্বর ফেরেশতার ভাগ হচ্ছে আল মুওয়াক্কাল বিল ওয়াহী, যাকে ওহীর ব্যাপারে নিযুক্ত করা হয়েছে। তো ওহীর ব্যাপারে নিযুক্ত করা হয়েছে হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। ২ নম্বর হচ্ছে আল মুওয়াক্কাল বিকবজিল আরওয়াহ। মুওয়াক্কাল বিকবজিল আরওয়াহ হচ্ছে আজরাইল আলাইহিস সালাম, তাই না? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম। এরপরে ৩ নম্বর হচ্ছে আল হাফাযাতু ওয়াল মালাকাতু। তো আল হাফাযাতু ওয়াল মালাকাতু দ্বারা উদ্দেশ্য হলো অহুমুল মালাইকাতুল মুওয়াক্কালুনা বিহিফজিল আবদি ফি হিল্লিহি ওয়া ইরতিহালিহি, অর্থাৎ সফরে, ভ্রমণে, যে ক্ষেত্রে হোক ওই সমস্ত ফেরেশতা যারা বান্দাকে হেফাজত করার কাজে নিয়োজিত। ওয়া নাওমিহি ওয়া ইয়াকাযাতিহি ওয়া ফি কুল্লি হালাতিহি। যেমন আল্লাহ তাআলা বলেছেন লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এরপরে বলছেন যে কিরামান কাতিবিন, এক্ষেত্রে প্রত্যেক মানুষের জন্য ২ জন করে ফেরেশতা দেওয়া আছে। একজন ডান কাঁধে, আরেকজন হচ্ছে বাম কাঁধে। ডান কাঁধে যে থাকে সে ইয়াকতুবুল হাসানাত, আর বাম কাঁধে ইয়াকতুবুস সাইয়্যাত। এখন আসেন এই যে বললো কাতাবাতু আল হাফাজাতু, আল হাফাজাতু আল কাতাবাতু। কেউ কেউ মনে করেন যে আল হাফাজাতু আল কাতাবাতু হচ্ছে ২ প্রকার আলাদা আলাদা। এক প্রকার হচ্ছে কাতিবিন, আরেক প্রকার হচ্ছে হাফিজিন। কেউ কেউ এটা মনে করেন। আবার কেউ কেউ মনে করেন যে না না, ২ প্রকারই হচ্ছে, ২ প্রকার মানে এক প্রকারই। ২ প্রকার দ্বারা উদ্দেশ্য হলো এখানে এক প্রকার। তো এখানে আদাদুল হাফাজাত কয়জন করে? প্রত্যেক মানুষের পিছনে ১০ জন করে হাফিজিন ফেরেশতা আছে, ঠিক আছে? ১০ জন করে হেফাজতকারী ফেরেশতা আছে। ১০ জন রাত্রে আর ১০ জন দিনে। কেউ কেউ বলছেন ২০ জন। এখন আসেন এই যে বান্দার যে কাজ, এই কাজকে লেখার দায়িত্ব কেন দিলেন আল্লাহ তাআলা? আল হিকমাতু মিনাল কিতাবা, বা এই কিতাবতের হিকমত কি? এই কথাটা একদম এক লাইনে লিখতে পারেন, ওয়া ইন্নামা লিয়াকিমাল হুজ্জাতা আলাল আবিদ ইয়াওমা ইউ'তা কুল্লু মিনহুম কিতাবাহুম, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার উপর দলিল পেশ করতে পারেন। এই জন্য মূলত লেখার দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর আসেন ৪ নম্বর ফেরেশতা আল মুওয়াক্কালুনা বিসুআলিল মাইয়িত ফি কবরিহি, অর্থাৎ প্রত্যেক মৃত ব্যক্তির জন্য ২ জন ফেরেশতা নিযুক্ত করা হয়, যারা তাকে রব, দিন এবং তার ব্যাপার সম্পর্কে প্রশ্ন করে। এটা ৪ নম্বর প্রকার। ৫ নম্বর হচ্ছে হামালাতুল আরশ। ৫ নম্বর ফেরেশতা আছে যারা আরশ বহন করে আসেন। তো আরশ বহন করে আসেন কয়জন ফেরেশতা? এটা কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। তো সামানিয়া দ্বারা কি উদ্দেশ্য? সামানিয়া দ্বারা ৮ জন ফেরেশতা হইতে পারে, ৮ কাতার ফেরেশতা হইতে পারে, অথবা ৮,০০০ হইতে পারে, ঠিক আছে? এই ৩টা উদ্দেশ্য। অনেক সময় দেয়া যায় যে এখানে সামানিয়া দ্বারা কি উদ্দেশ্য, তারপরে লিখতে হবে সামানিয়াত আফরাদ মিনাল মালাইকা আও সামানিয়াত সুফুফ আও সামানিয়াত আলাফ। এরপর আসেন ৬ নম্বর মুওয়াক্কাল বিন নাফখি ফিস সূর, যাকে সিংহে ফুৎকার দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম। ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। ৭ নম্বর প্রকার হচ্ছে খাজানাতুল জান্নাহ, জান্নাতে যে মালিক রিদওয়ান, তো ওনাকে জান্নাতের কাজে নিযুক্ত করা হয়েছে। হুমুল মালাইকা আল মুওয়াক্কালুনা বিইদারাতিল জান্নাহ ওয়া ইস্তিকবালি আহলিহা ওয়া তাহিয়াতিহিম। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এরপরে ৮ নম্বর হচ্ছে খাজানাতুন নার, যাদেরকে জাহান্নামের দায়িত্ব দেওয়া হয়েছে, জাহান্নামের বিষয় আসার ক্ষেত্রে। এর মধ্যে আছেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তো এখানে নেতা হচ্ছে মালিক, জান্নাতের সর্দার হচ্ছে রিদওয়ান, আর জাহান্নামের মালিক। এখন আসেন ইসমাতুল মালাইকা। আল মালাইকাতু মাসুমুনা মিনাজ যুনুব ওয়া মুখালাফাতিল্লাহি তাআলা ফি আইয়ি আমরিন
ফাহুম মাফতুরুন আলা তাআতিল্লাহি তাআলা ওয়া ইবাদাতিহি ওয়া মাজবুলুন ওয়া মাতবুউন আলাইহি। অর্থাৎ মালায়েকা যে পবিত্র, পবিত্র গুনাহ থেকে এর দলিল কি? এর দলিলটা কোরআন শরীফের মধ্যে আছে, লা ইয়াসুনাল্লাহা মা আমারা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরপর আছে ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা ওয়া লা ইয়াফতুরুন। এখন আসেন মালায়েকাদেরকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? আর মালায়েকাতু মাওজুদাতুন খুলিকাত মিন নূরিন, নূর থেকে তাদেরকে তৈরি করা হয়েছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকাতিল মালায়েকাতু মিন নূরিন ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার। তো মালায়েকাদের গুণাবলী কি? ফেরেশতাদের গুণাবলী কি? এক নম্বর গুণাবলী হচ্ছে লাহুম আজনিহাতুন, তাদের ডানা আছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইল মালায়েকাতি রুসুলান উলি আজনিহাতিন, যারা ডানা বিশিষ্ট। এক নম্বর গুণাগুণটা হলো যাদের ডানা আছে। দুই নম্বর গুণাগুণ হচ্ছে জামালুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন। যেমন জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া লা ইউসুফুনা বিযুকুরাতি ওয়ালাল উনসা। অর্থাৎ তাদেরকে যুকুরাত অথবা উনসাতের ভিত্তিতে গুণাগুণ করা হয় না। সুতরাং এই কথাটা মনে রাখেন, যারা তাদেরকে যুকুরাতের দ্বারা গুণাগুণ বর্ণনা করে তারা হচ্ছে ফাসিক, আর যারা অনুসার ব্যাপারে গুণাবলী করে, গুণ বর্ণনা করে যে তার মেয়ে, তারা হচ্ছে কাফের। এরপরে 4 নম্বর গুণ হচ্ছে লা ইয়াকুলুনা ওয়া লা ইয়াশরাবুনা। এরপরে 5 নম্বর হচ্ছে আত-তাআতু ওয়াল উবুদিয়াতু লিল্লাহি তাআলা। 6 নম্বর হচ্ছে আত-তাওয়াদু ওয়া আদামুল ইস্তিকবার। 7 নম্বর হচ্ছে আস-সবর। এই সবগুলো হচ্ছে মালায়েকাদের গুণাবলী। এরপর আসেন, যারা মালায়েকাদেরকে অস্বীকার করে তাদের কি হুকুম? তো তাদের হুকুম তারা কাফের, এক কথায় ফামুনকিরু উজুদিহিম কাফিরুন। এখন আসেন, মালায়েকাদের প্রতি ঈমান আনলে মুমিন বান্দার কি ফায়দা হবে? এক নম্বরে যে ফায়দা হবে সেটা হচ্ছে আল ইলমু বিআজমাতিল্লাহি তাআলা ওয়া কুওয়াতিহি ওয়া কামালি কুদরতি। আল্লাহ রাব্বুল আলামিনের যে আজমত, তার শক্তি, তার পরিপূর্ণ ক্ষমতা, এটা সম্পর্কে জানতে পারবে। 2 নম্বর হচ্ছে আল ইস্তিকামাতু আলা তাআতিল্লাহি তাআলা। 3 নম্বর হচ্ছে আল ইস্তিকামাতু আলা তাআতিল্লাহি তাআলা ওয়া শুউর বিল উনসি ওয়াত তুমানিনিয়াত। এরপর শুকরু লিল্লাহি তাআলা আলা ইনায়াতিহি বিবানি আদম। অর্থাৎ মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে খেয়াল রেখেছেন এটার প্রতি কৃতজ্ঞতা আদায় করবে। এরপরে আল-ইনতিবাহ ইলা আন্না হাযিহিদ দুনিয়া ফানিয়া লা তাদুম। এই সমস্ত বিষয় হচ্ছে সে বুঝতে পারবে। তো এখান থেকে তাদরিবাতগুলো প্রত্যেকটা পড়ে নেবেন। এখানে কিছু শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো পড়বেন। শূন্যস্থানগুলোর ক্ষেত্রে অবশ্যই পরিচয়টা মনে রাখতে হবে, না হলে কিন্তু শূন্যস্থান ভুল দিয়ে আসবে। এরপর আসেন জিন। জিনকে কোত্থেকে তৈরি করা হয়েছে, জিন বাস্তবে আছে কিনা তার সাব্যস্ত করবে। তো জিনের সিফাত এবং তাদের অবস্থা, জিন এবং শয়তানের মধ্যে কি পার্থক্য? তো জিনকে তৈরি করা হয়েছে খালাকাল্লাহু তাআলা আল জিন্না মিন নারিন। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জান্না খালাকনাহু মিন নারিস সামুম। আর আগে যে হাদিসটা পড়লাম, ওই হাদিসের মধ্যেও কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই কথাই বর্ণনা আছে। তো জিন যে সাব্যস্ত আছে, জিন যে আছে, জিনের অস্তিত্ব, এটা কোরআন হাদিসের মধ্যে সাব্যস্ত আছে। এমনকি সূরাতুল জিন নামে একটা সূরাই নাম লেখা হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনের অস্তিত্বের কথা তুলে ধরেছেন। এখন আসেন জিনের কি সিফাত এবং তাদের কি অবস্থা। তো জিনের সিফাতগুলো হচ্ছে কাদিরুন আলা তাশাক্কুল বিআশকাল মুখতালিফা, বিভিন্ন আকৃতিতে তারা আকৃতির ব্যাপারে তারা সক্ষম, বিভিন্ন আকৃতি ধারণ করতে সক্ষম। তারা বিবাহ করে, ইয়াতানাসালুনা ওয়া ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন। 3 নম্বর হচ্ছে মাতবুউনা বিফিতরাতিহিম আলাল ওয়াসওয়াসাতি ওয়াল ইগওয়াই ওয়া মুহাম্মাতুহুম তাজবিনুশ শাররি লিল ইনসি ওয়াল জিন্নি ওয়া ইবআদুহুম আনিস সাওয়াব। এই মোটামুটি তার গুণাবলী। এখন আসেন জিন এবং শয়তানের মাঝে কি পার্থক্য? জিন এবং শয়তানের মাঝে পার্থক্য হচ্ছে, শায়াতিন হচ্ছে হুমুল উসাতুল মারাদাতু বিল জিন, হুমুল উসাতু আল মারাদাতু মিনাল জিন্নি ওয়া হুম জুনুদ ইবলিস। অর্থাৎ জিন থেকে যারা অবাধ্য, পাপিষ্ঠ, তারা হচ্ছে শয়তান। অনেক উলামায়ে কেরাম এই জিন এবং শয়তানের হাকিকত সম্পর্কে নিয়ে ফরক করেছেন, পার্থক্য বর্ণনা করেছেন। এক্ষেত্রে তারা বলেন, কেউ বলছেন যে আন্নাল জিন্না ওয়া শায়াতিন হাকিকাতুহুম মুতাগায়্যিরা। জিন এবং শয়তানের তাদের মূল হাকিকতটাই ভিন্ন। কারণ জিন হচ্ছে আজসামুন হাওয়াইয়াতুন লাতীফাতুন তাতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। তাদের মধ্যে থেকে মতিও আছে, কাফেরও আছে। আম্মা শায়াতিন ফাহিয়া আজসামুন নারিয়াতুন, ঠিক আছে, মাহাম্মাতুহা ইলকাউন নাফসি ফিল গাওয়ায়াতি ওয়াদ দালাল। জিনের মধ্যে যে ভাগটা করলাম মতি এবং আসি, তাদের মধ্যে কিন্তু শয়তানের মধ্যে কিন্তু এই ভাগটা নাই। আর কেউ বলছেন যে জিন এবং শয়তান একই,
তারা উভয়ে আজসামুন নারিয়াতুন আকিরাতুন কাবিলাতুন লিতাশাক্কুল বিআশকালিন হাসানাতিন আও কাবিহাতিন গায়রা আন্না আল-জিন ইয়াশমালু আল-মুতি ওয়াল আসি আম্মা শাইতান ফাহুয়া ইসমুল আসি মুতামাররিদ। মোট কথা কি হলো? মোট কথা হলো জিন এবং শয়তান যে বাস্তবে আছে এটা কোরআন এবং হাদিসের মাধ্যমে সাব্যস্ত। এখন আসেন জিন, আল জিন্নু মুকাল্লাফুন, জিন কিন্তু আমাদের মতো আল্লাহ তাআলার আদেশ মানতে বাধ্য। যেমন বলা হয়েছে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু শাহিদনা আলা আনফুসিনা। এই যে আয়াত, এই আয়াতগুলোর মাধ্যমে কিন্তু বোঝা যায় জিনও আমাদের মতো মুকাল্লাফ। এরপর আসেন জিন কি গায়েব সম্পর্কে জানে কিনা? তো এটা জানেনি, আল্লাহ তাআলা ছাড়া জমিনের মধ্যে আর কেউ গায়েব জানে না। আল জিন্নু লা ইয়ালামুনাল গায়বা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এরপর আসেন তাসখীরুল জিন। অনেক কবিরাজকে দেখা যায় যারা জিনকে বশীভূত করে, তাই না? তো এখান থেকে বলা হয়েছে কোনো মানুষের জন্য নিজের পক্ষ থেকে কোনো কিছু বশীভূত করা এটা সম্ভব নয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কায়নাতের জন্য কোনো কিছু সুযোগ করে দেয় তাহলে সে সুযোগ হতে পারে, বশীভূত করতে পারে। তো জিনকে শুধুমাত্র আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের জন্যই তাসখীর করে দিয়েছেন, বশীভূত করে দিয়েছেন, এটা তার মুআজিজা হিসেবে। কিন্তু মানুষের জন্য জিনকে তার উপর আধিপত্য বিস্তার করা এটা কিন্তু সম্ভব না। এটাই বলতে ফাল জিন্নু গায়রু কাবিলিন লিআন ইউসাখখিরাহুল ইনসান ওয়ালা লিআন ইউসাইতিরা আলাইহি লিইখতিলাফি তাবিআতিহি ওয়া তাকওয়িনিহি আন তাবিআতিল ইনসান ওয়া তাকওয়িনিহি। এরপর আসেন এখান থেকে যে বিষয়টা আলোচনা করবে সেটা হচ্ছে বায়ানু হাকিকাতিল মাউত ওয়া আজালিল মাকতুল, অর্থাৎ মৌত সম্পর্কে এবং নিহত ব্যক্তির আজাল সম্পর্কে, এবং সর্বশেষ আলোচনা করবে আন-নাফখু ফিস-সূর, সিংহে ফুৎকার দেওয়া, এবং রূহ সম্পর্কে আলোচনা করবে এই অধ্যায়ে। সর্বপ্রথম আসেন এখানে মৃত্যু সম্পর্কে, মৌত সম্পর্কে আলোচনা করবে। তো মৃত্যু সম্পর্কে আলোচনা করা এখানে শুরু করছে হচ্ছে তাকওয়িনুল ইনসান, মানুষকে কিসের মাধ্যমে তৈরি হয়েছে। তো এটা এই বিষয়টা প্রথম যে লাইনটা আসছে আল ইনসানু মুকাওয়ানুম মিন রূহিন ওয়া জাসাদিন, এটা অনেক সময় প্রশ্নের মধ্যে দিয়ে দেয় যে ইনসান রূহ এবং জাসাদের মাধ্যমে তৈরি। তো আসলু খালকিল ইনসান ফি হাযাল জানিব মিন তিনিন ওয়া রূহু খালকুন আখার লাইসা মিন তিনিন, অর্থাৎ মানুষের জাসাদটা তো মাটি দিয়ে তৈরি, কিন্তু রূহটা কিন্তু আরেকটা জিনিস দিয়ে তৈরি, সেটা মাটি দিয়ে তৈরি নয়। তাহলে রূহ কাকে বলে? রূহ হচ্ছে হিবাতুন ইলাহিয়াতুন খাসাল্লাহু বিহাল ইনসান, আল্লাহ প্রদত্ত এমন একটা হিবা যার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে খাস করেছেন। যদি রূহের পরিচয় চাই তাহলে এবার দিবেন। এরপর আসেন কাইফা ইয়াজিবুল ঈমান বিল মাউত, মৌত সম্পর্কে কিভাবে ঈমান আনা আবশ্যক, কতটুকু ঈমান আনা আবশ্যক। আল ঈমান বিল মাউতিল্লাযী কুল্লিফনা বিহি শারআন আল ওযুহ, এক নম্বর হচ্ছে আন নুমিনা আন্না কুল্লাল খালকি ইলা ফানাইন, মৌত সম্পর্কে ঈমান আনতে হবে যে মাখলুক, যত মাখলুক আছে সব ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুই নম্বর হচ্ছে আন্না সাবাবুল মাউত, মৃত্যুর সবব হচ্ছে আমাদের নির্ধারিত শেষ হয়ে যাওয়া। তিন নম্বর যেভাবে ঈমান আনা আবশ্যক আন্নাল মাউত ইয়াকুনু আন তারিকিল মালায়েকা, অর্থাৎ মৃত্যু আমাদের কাছে আসবে ফেরেশতাদের মাধ্যমে। এরপরে ৪ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে মৃত্যু সম্পর্কে, অর্থাৎ মৃত্যুর যে আজালটা আছে, নির্ধারিত মেয়াদ, এটা সম্পর্কে আমাদের ধারণা নাই। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে সে মৃত্যুবরণ করবে সে এখনো জানে না। এই মোটামুটি ৪টা ভাবে মৃত বা মৌতের প্রতি ঈমান আনা আবশ্যক। এখন আসেন যারা মৃত্যুকে অস্বীকার করে তাদেরকে কি বলবেন? এক কথায় যারা মৃত্যুকে অস্বীকার করে তারা কাফের। তো কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় মৃত্যু সম্পর্কে তাজকির করতে, মৃত্যুকে স্মরণ রাখতে বলছে। তো এই স্মরণ রাখার কি উদ্দেশ্য, হিকমত কি? তো হিকমতটা হচ্ছে লিয়াস্তাকিমান নাস, এখান থেকে দিবেন লিয়াস্তাকিমান নাস ফি হাযিল হায়াতিদ দুনিয়া বিত্তাসাবুকি ফি ইতকানিল আমাল ওয়া ইহসানি ইনতিযার লিকাইল্লাহি আযজা ওয়া জাল্লা। এই মৃত্যুকে বারবার স্মরণ করানোর উদ্দেশ্য হলো যাতে করে মানুষ এই দুনিয়ার জীবনে আমল এবং ইহসানের প্রতি প্রতিযোগিতায় লিপ্ত হয়, ঠিক আছে? যাতে করে মানুষ দুনিয়ার এই জীবনে আমল এবং ইহসানের প্রতি প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং সে আল্লাহর অপেক্ষায় থেকে, আল্লাহ সাক্ষাতের অপেক্ষায় থেকে। তো এই মৃত্যুকে বারবার স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য এটা না যে মানুষকে ভয় ভীতি, এগুলো কিন্তু উদ্দেশ্য নয়।
বরং মৃত্যুকে বারবার করে স্মরণ করার উদ্দেশ্য হলো ইসলাহুল হায়াত, জীবন যেটা আছে সেটাকে সংশোধন করা এবং ভালো ভালো কাজ করা, বেশি বেশি তোয়াত করা, যদি গুনাহগার হয়ে থাকে তাহলে তওবা করা। এরপর আসেন আজরাল মাকতুল, অর্থাৎ মৃত ব্যক্তি, নিহত ব্যক্তির নির্ধারিত সময়। অর্থাৎ এখানে বিষয় হলো যে কাউকে হত্যা করা হয়েছে, তো তার কি নির্ধারিত সময় কি এটাই ছিল নাকি আরো পরবর্তী ছিল? তো এটা নিয়ে ইখতিলাফ আছে। এখানে দুইটা ইখতিলাফ বর্ণনা করছে। যাকে নিহত করা হলো তার মেয়াদ কি এতটুকুই, তার সময় কি এতটুকু ছিল নাকি আরো বেশি ছিল? এখানে কতেলের কাজের কারণে তার মেয়াদটা কমে গেছে, তার নির্ধারিত সময়টা কমে আসছে, এরকম বিষয় নেই। তো এক কথায় এখানে দুইটা মাযহাব আছে। এক নম্বর মাযহাব হচ্ছে মাযহাব আহলে সুন্নাতের মাযহাব। ওনারা বলেন আন্না লিল ইনসানি আজালান ওয়াহিদান, মানুষের একটাই নির্ধারিত সময়, তার থেকে সেটা আগেও আসে না পরেও আসে না। সুতরাং যাকে হত্যা করা হয়েছে তার সময় ওই সময়টাই ছিল। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইউনফিআ লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। এখানে কি উদ্দেশ্য? এখানে উদ্দেশ্য হলো যে এখানে তাখির দ্বারা উদ্দেশ্য হলো মূলত এই অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিবে যে সে এখানে অনেক বড় বড় আমল করতে পারবে, যেটা সে দীর্ঘ সময়ও করতে পারত না। এরপরে দ্বিতীয় যে মাযহাবটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে, দ্বিতীয় মাযহাবটা হচ্ছে মাযহাবে মুআতাজিলার মাযহাব। তো মুআতাজিলা যে মাযহাব, এটাকে আবার তিনটা ভাগে ভাগ করছে। এখানে মুআতাজিলাদের মধ্যে আবার ইখতিলাফ আছে। অর্থাৎ আজালে মাকতুল, যাকে নিহত করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, তার নির্ধারিত সময় কি এটাই ছিল কি ছিল না, এটা নিয়ে মুআতাজিলাদের মাঝে আবার ইখতিলাফ আছে। তো আহলে সুন্নাত তো বলছে যে তার নির্ধারিত সময় এটাই। আর মুআতাজিলাদের মধ্যে তিনটা মত। এক নম্বর মত লিল কাবি মিনাল মুআতাজিলা, মুআতাজিলাদের মধ্যে থেকে একজন নাম ছিল কাবি। উনি বলতেছে আন্নাল কতলা ফিআলুল আবদিল কাতিল ওয়াল মাউতু ফিআলুল্লাহ। এই যে হত্যা করাটা হচ্ছে হত্যাকারীর বান্দার কাজ, আর মৃত্যু দান করা এটা হচ্ছে আল্লাহ তাআলার কাজ। সুতরাং মাকতুলটা লাইসা মাইয়িতান, মাকতুল সে মৃত নয়। ওয়ালা ইন মুততুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন, সে দলিল হিসেবে দেয় যে এখানে ওয়ালা ইন মুততুম এর সাথে আতফ করা হয়েছে আও কুতিলতুম। সুতরাং মুততুমকে আতফ যেহেতু করা হয়েছে, আতফ এটা মুগায়ারাত, বৈপরীত্যের তাকাজা করে। সুতরাং একটার মধ্যে মৃত আর একটার মধ্যে জীবিত। উনি দাবি করতে চান যাকে হত্যা করা হয়েছে সে জীবিত। এটা হচ্ছে এক নম্বর মত। দুই নম্বর যে মত বলা হয়েছে সেটা হচ্ছে জমহুরে মুআতাজিলা। জমহুরে মুআতাজিলা বলে যে আন্না লিল মাকতুল আজরান ওয়াহিদান ওয়া হুয়া আজরুল মাউত, যাকে হত্যা করা হয়েছে তার একটাই নির্ধারিত সময়, সেটা হচ্ছে আজালুল মৌতি, সেটা হচ্ছে মৌতের আজাল। ওয়াল কাতিল কাতা আল মাকতুল আজাল, কিন্তু এই যে হত্যাকারী তার নির্ধারিত মেয়াদটাকে ছিন্ন করে দিয়েছে। ফালাউ লাম ইয়াকতুলহু, যদি সে তাকে হত্যা না করত তাহলে সে তার ওই নির্ধারিত সময় পর্যন্ত জীবিত থাকতো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্ধারিত করেছিলেন। এটা হচ্ছে জমহুর মুআতাজিলার মত। এরপর ৩ নম্বরে যে মতটা আবুল হুযাইল আল আল্লাফ, উনি মুআতাজিলাদের একজন ইমাম। উনি জমহুরদের, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যে মতটা, উনার মতের সাথে ঠিক আছে। অর্থাৎ উনি মনে করেন যে আন্নাল মাকতুল লাহু আজরুন ওয়াহিদুন, মাকতুলের জন্য একটা নির্ধারিত মেয়াদ, ওয়া হুয়াল ওয়াক্তুল্লাযী কুতিলা ফীহি, সেটা হচ্ছে ওই সময় যে সময় তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই সময়ই তার নির্ধারিত এই পর্যন্ত সময় ছিল। তাহলে আজরুল মাকতুল, যাকে হত্যা করা হয়েছে বা নিহত করা হয়েছে, তাকে নিয়ে আজরুল মাকতুল নিয়ে ইখতিলাফ। আহলে সুন্নাত বলেন যে ওই সময়টাই তার জন্য আজালটা ছিল। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এরপরে জমহুর মুআতাজিলা কেউ বলেন যে, মুআতাজিলার মধ্যে কাবি বলেন যে এই যে মৃত ব্যক্তির কাজ, হত্যাকারী যে ফেরুল আব্দের যে হত্যা করাটা, এবং এটা ফেল আব্দের কাজ, হত্যা করাটা এটা ফেল আব্দের কাজ, আর মওতটা হচ্ছে আল্লাহ তাআলার কাজ। সুতরাং মাকতুলকে উনি মৃত ব্যক্তি হিসেবে ঘোষণা করেন না, বরং উনি দাবি করেন যে মাকতুল হচ্ছে জীবিত। আর জমহুর মুআতাজিলা বলেন যে তার নিজের মেয়াদ ছিল, যদি তাকে হত্যা না করা হতো তাহলে সে ওই সময় পর্যন্তই বাঁচত, কিন্তু হত্যাকারী তাকে হত্যা করে তার নির্ধারিত সময় থেকে কমিয়ে দিয়েছে। এরপরে ৩ নম্বর যে মতটা বললাম আবুল হুযাইল আল আল্লাফ, এটা হচ্ছে জমহুরের মাযহাব আহলে সুন্নাতের সাথে মিলে।
যে মাকতুলের জন্য একটা নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময় হচ্ছে ওই সময় যে সময় তাকে হত্যা করা হয়েছে। এরপর আসেন আদ-দারসুস সালিস আন-নাফখু ফির রূহ, রূহের মধ্যে ফুৎকার দেওয়া। এখানে আলোচনা করা হয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে ইখতিলাফুল উলামা ফি ফানাইর রূহ ইনদা নাফখি ইসরাফিল ফি সূর আন-নাফখাতুল উলা। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহে ফুৎকার দিবেন তখন রূহ কি ধ্বংস হবে কি হবে না এটা নিয়ে ইখতিলাফ আছে। তো এখানে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। একদল উলামায়ে কেরাম বলছেন আর রূহু তামুতু লিআনহা নাফসুন। একদল উলামায়ে কেরাম বলেন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার আন-নাফখাতুল উলা, বুঝছেন, প্রথম ফুৎকার দিবেন তখন রূহটা কিন্তু মারা যাবে। কারণ কি, রূহটা হচ্ছে নফস, ওয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা এক নম্বর মত। দুই নম্বর মত হচ্ছে ওনারা বলেন যে আর-রূহু লা তামুত, রূহ এটা মারা যাবে না। ফাইন্নাহা খুলিকাত লিল বাকাই ওয়া ইন্নামা তামুতুল আবদান, কারণ এই রূহটাকে তৈরি করা হয়েছে বাকায়ের জন্য, মারা যাবে হচ্ছে শরীর। তো ওনারা দলিল হিসেবে পেশ করেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এই ইখতিলাফটা কোন সময়? ইখতিলাফটা হচ্ছে বা'দান নাফখাতুল উলা, অর্থাৎ প্রথম সিংহে ফুৎকার দেওয়ার পর। ওয়া আম্মা ক্বাবলা নাফখি ইসরাফিল ফি সূরিন নাফখাতুল উলা, প্রথম ফুৎকার দেওয়ার আগে কিন্তু রূহটা জীবিত থাকবে। এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে কোনো পার্থক্য নাই, ইখতিলাফ নাই। কিন্তু প্রথম ফুৎকারের পর রূহটা জীবিত থাকবে কি থাকবে না এটা নিয়ে ইখতিলাফ। একদল বলছেন থাকবে, আর একদল বলছেন যে থাকবে না। এখন আসেন নাফখাতুল ফানা ও নাফখাতুল বাসের মধ্যে কি পার্থক্য? তো নাফখাতুল ফানা বুঝেন, নাফখাতুল ফানা হচ্ছে নাফ অর্থাৎ ফুৎকার কিন্তু দুইবার হবে। একবার হচ্ছে জীবিতরা মৃত্যুবরণ করবে, এটাকে বলা হয় নাফখাতুল ফানা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তখন ফালা ইয়াবকা ইনদাহা হাইয়ুন ইল্লা মাতা, যে ব্যক্তি জীবিত থাকবে সেই মারা যাবে, এটাকে বলা হয় নাফখাতুল ফানা। এটা প্রথম ফুৎকারের সময় হবে। এরপরে আরেকটা হচ্ছে নাফখাতুল বাসি। নাফখাতুল বাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে আর নাফখাতুল উখরা বা নাফখাতুল সানিয়া, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে তার জাসদে একত্র করবেন এবং এই নাফখার মাধ্যমে জীবিত মৃত ব্যক্তিরা জীবিত হবে হিসাবের জন্য। এটাকে বলা হয় সূরা ফাসআকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মা শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। একটা হচ্ছে নাফখাতুল ফানা, আরেকটা হচ্ছে নাফখাতুল বাসি। এরপর আসেন এই দুই নাফখার মাঝে কত বছর থাকবে, কত বছর গ্যাপ থাকবে? তো এখানে বলছে হাদিসের মধ্যে আসছে আর 12 না, তবে আর 12 না ইয়াওমান নাকি আর 12 না শাহরুন নাকি আর 12 না সানাতান এই বিষয়টা উল্লেখ করা হয়নি। এই যে দুইটা মত পড়লাম যে নাফখাতে উলার পরে রূহটা ধ্বংস হবে কি হবে না, এটা নিয়ে দুইটা আমরা মত পড়ে আসলাম। এটার মধ্যে রাজেহ কোনটা? তো ইমাম তাকিউদ্দিন আস-সুবকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে বাকা রূহ, নাফখাতে উলার পরে এই রূহটা বাকি থাকবে, উনি এটাকে তারজিহ দিয়েছেন। এখন আসেন দুই নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আজবুজ যামবি। তা আজবুজ যামবি কাকে বলা হয়? আজবুজ যামবি হচ্ছে আজমুন সাগীরুন ফি আখির সিলসিলাতি সারিল ইনসান, মানুষের পিঠে ধারাবাহিকতায় ছোট্ট একটা হাড় আছে, সেটাকে বলে আজবুজ যামবি। তো এই আজবুজ যামবি কি এটা কি ফানা হয়ে ধ্বংস হবে কিনা এটা নিয়ে ইখতিলাফ। যেরকম ভাবে রূহ নিয়ে ইখতিলাফ আছে, এটা নাফখায়ে উলার পরে ধ্বংস হবে কিনা, এমনি ভাবে আজবুজ যামবি অর্থাৎ এই একটা জিনিসের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট একটা জিনিসের মাধ্যমে মানুষের জীবনে তার রূহকে ফিরে দিবে। এই আজবুজ যামবি কি ধ্বংস হবে কিনা হবে না এটা নিয়ে ইখতিলাফ। তো ইসমাইল ইবনে ইয়াহইয়া আল-মুযানি বলছেন যে ইলা আন্নাহু ইয়াবলা ওয়া ইয়াফনা, এটা ধ্বংস হয়ে যাবে। আর জুমহুর উলামায়ে কেরাম বলছেন যে এটা কোনো ধ্বংস হবে না। এরপর আসেন রূহ। রূহ কাকে বলে? এখানে আলোচনা করবে রূহ সম্পর্কে, রূহের হাকিকত কি এবং রূহ নিয়ে আলোচনা করার হুকুম কি। তারপরে রূহ এবং নফসের মাঝে কি পার্থক্য। তো হাকিকত রূহ, রূহ কাকে বলা হয়? রূহ হচ্ছে মিনাল হাকায়িকুল মুসাল্লিমাতি আন রূহ কাল্লাতি বাইনা জামবাইকা ইয়া ক্বাবলা শিয়াইক। রূহ বলা হয় তোমার পাশে সেটা এমন অবস্থায় আছে যে তোমার সবচেয়ে নিকটবর্তী বিষয় হচ্ছে রূহ। তো রূহ সম্পর্কে বাহস করা, ওয়াইসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। এই রূহ সম্পর্কে আলোচনা করা, পর্যালোচনা করা, এটার হুকুম। তো কোন উলামায়ে কেরাম বলছেন এটা গায়েবের বিষয়, সুতরাং এই ব্যাপারটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই ব্যাপারে আলোচনা করা মাকরুহ। আর কেউ বলছেন হারাম। তবে অধিকাংশ উলামায়ে কেরাম এখানে আলোচনা করতে বাধা দেন নাই। ওনারা বলেন যে মা ইয়াদুল্লু আলা মানঈ মিনাল বাহসি ফিহা বাল আলা আল-আকসি,
আয়াতের মধ্যে রূহ সম্পর্কে আলোচনা করার ব্যাপারে নিষেধাজ্ঞা আসে নাই, বরং তার বিপরীতে অর্থাৎ রূহ সম্পর্কে আলোচনা করার দিকে ইশারা করা হয়েছে। কারণ আয়াতের মধ্যে বলা হয়েছে ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই যে আয়াতটা, এই আয়াতের মধ্যে ইশারা করা হয়েছে যে তোমরা এই সম্পর্কে আলোচনা করে ইস্তিফাদা গ্রহণ করো। এখন আসেন হাকিকতুর রূহ। রূহ, এটা রূহের হাকিকত কি? রূহ এটা কিসের মাধ্যমে তৈরি? এটা নিয়ে অনেক উলামায়ে কেরাম অনেক কিছু ব্যাখ্যা করছেন। তো এখানে কয়েকটা মত বলছেন যে ওনারা এক একজন এক এক দাবি দিচ্ছেন যে রূহ এটা দিয়ে তৈরি। এক নম্বরে যে মতটা বলছে সেটা হচ্ছে মিনহুম মান ক্বাল রূহের হাকিকত হচ্ছে ইনহা জিসমুন লাহু সূরাতুন ওয়া আ'দাউন, অর্থাৎ এমন জিসিম যার একটা আকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ আছে শরীরের মতো। অর্থাৎ এই মতটা হচ্ছে বাযে মালিকিয়া, ওনারা বলতেছেন যে রূহটা হচ্ছে এমন জিসিম যার একটা আকৃতি আছে এবং অঙ্গ প্রত্যঙ্গ আছে। দুই নম্বর হচ্ছে ইমামুল হারামাইন মনে করেন আন্না রূহা জিসমুন লাতিফুন শাফাফুন মুশতাবিকুন বিল জিসমি কাশতিবাকিল মাই বিল আউদিল আখদার ফাহিয়া সারিয়াতুন ফি জামিইল বাদান, অর্থাৎ রূহটা সমস্ত শরীরের মধ্যে বিচ্ছিন্ন আছে। এরপরে সুফিদের মধ্যে একদল এবং মুআতাজিলারা বলেন যে রূহটা কোন লাইসা বিজিসমিন ওয়ালা আরদিন বাল হিয়া জাওহারুন মুজাররাদুন ইয়াতাআল্লাকু বিল বাদান তাআল্লুকাত আদ-দাইলিন। এই মতগুলো পড়লেন ভালো করে এই কোন মত বলতেছে। এরপরে ইজ্জ ইবনে আব্দুস সালাম বলতেছেন যে এই রূহটাকে দুই ভাগে ভাগ করা হয়, রূহুল ইয়াকযা এবং রূহুল হায়াত। রূহুল ইয়াকযা হচ্ছে যখন মানুষ ঘুমায় তখন তার থেকে রূহুল হায়াতটা বের হয়ে যায়। যখন মানুষ ঘুমায় তখন তার থেকে রূহুল ইয়াকযাটা বের হয়ে যায়, আর যখন রূহুল হায়াতটা বের হয়ে যায় তখন মানুষ মারা যায়। এটাকে ভাগ করেছেন ইজ্জ ইবনে আব্দুস সালাম। এরপর আসেন খলকুর রূহে, রূহটাকে তৈরি করার ব্যাপারে আলোচনা। আজমা উলামা আহলে সুন্নাহ আলা খালকির রূহি ওয়া হুদুসিহি, রূহটাকে তৈরি করা হয়েছে, সাথে সাথে এটা যে হুদুস ধ্বংসশীল এই ব্যাপারে উলামায়ে কেরাম একমত। তবে লিআন্নাহা জুজউম মিনাল আলাম, কারণ এটা হচ্ছে আলমের একটা অংশ, তাই না? ও মাখলুকুন হাদিসুন, এই কারণে হাদিস। তবে এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে যে লাকিন্নাহুম ইখতালাফু ফিমা ইযা কানাত আর-রূহু মাখলুকাতুন ক্বাবলা আল-বাদান। 1 মিনিট আছে, তারপরে হয়তো কেটে যাবে। আগে যে লিংকটা পাঠাইছি ওখানে ঢুকলে আবার ঢুকতে হবে না। তবে এখান থেকে যে ইখতিলাফটা করছে সেটা হচ্ছে রূহটা শরীরের পূর্বে তৈরি করা হয়েছে নাকি বদন। ঠিক আছে, ইখতিলাফটা বুঝেন। লাকিন্নাহুম ইখতালাফু, সবাই এই ব্যাপারে একমত রূহটাকে তৈরি করা হয়েছে, এবং সবাই এই ব্যাপারে একমত রূহটা হচ্ছে ধ্বংসশীল। তবে উলামায়ে কেরাম এই ব্যাপারে ইখতিলাফ করেছেন রূহটা মাখলুকাতুন ক্বাবলা আল-বাদান আমিল বাদান মাখলুকান ক্বাবলা, অর্থাৎ রূহকে শরীরের আগে সৃষ্টি করা হয়েছে নাকি শরীরকে রূহের আগে তৈরি করা হয়েছে। তো এদের মধ্যে থেকে কেউ বলছেন যে আন্না রূহটাকে শরীরের আগে তৈরি করা হয়েছে। সেই হিসেবে ওনারা বলেন ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। এখানে বোঝা যায় যে রূহটা হচ্ছে শরীরের